ক্রিয়া সম্পাদক নির্বাচিত হন। কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে হাজার হাজার ছাত্রছাত্রীদের সমন্বয়ের ছাত্র নেতৃবৃন্দদের নিয়ে ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে তার সভাপতিত্বে ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালন করার সময় দেশের রাজনৈতিক অবস্থা আলহাজ আমানুল্লাহ আমানের নেতৃত্বে আন্দোলন যখন সফলতার দিকে যাচ্ছিল তখন নির্দেশনা প্রদান করেন আমানুল্লাহ আমানকে সর্বদলীয় ছাত্র ঐক্য আহ্বায়ক নির্বাচিত হন আমানুল্লাহ আমান। সেদিন ঢাকা বিশ্বের লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। স্বৈরাচার এরশাদ পতনের পর নির্দেশনায় ও আমানুল্লাহ আমানের নেতৃত্বে আন্দোলন ছড়িয়ে পড়ে সমস্ত বাকি বেগম খালেদা জিয়া। সেই সম্বর্ধনা অনুষ্ঠান হাজার হাজার জনতার বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পঞ্চম যাচিত হন। তার পরের নির্বাচনে 1996 সালে 72 জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। সফলতার সাথে দায়িত্ব পালন করেন আলহাজ আমানুল্লাহ আমান। ছাত্রনেতা থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ভবনে রূপান্তরিত করে প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত। কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, আমবালিকা কলেজ, নয় বিদ্যালয় নির্মাণ করেন। 10টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপি কলেজে একাডেমিক ভবন নির্মাণ করেন এবং প্রাথমিক শিক্ষার ভবন উদ্বোধন করেন। 2003 সালের 24শে অক্টোবর জিঞ্জিরা নির্মাণের অঙ্গীকার। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও ভূমি দখল দুইটি নক্ষত্র আলহাজ আমানুল্লাহ আমান এবং তার সুযোগ্য উত্তরসূরি জনাব বেরুল্লাহ আমান সাহেব 84,000 বেশি ভোটে তাদের শেষ প্রতিক্রিয়া বিজয়ী করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি 5 বারের নির্বাচিত আগের ডাকসু কেরানীগঞ্জ উপজেলার সন্তান, একজন সফল পিতা জনাব আমানুল্লাহ আমান মহোদয়। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত প্রতিদিন এটা চালু করতে হবে, তাহলে তার মধ্যে আসবে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, তাদেরকে স্মরণ করতে হবে। এটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি আমার অনুরোধ থাকবে। মাত্র 10 মিনিট, বেশিক্ষণ সময় লাগবে না। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইমারি থেকে শুরু করে একদম ডিগ্রি বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনারা জাতীয় সঙ্গীতটা চালু করবেন প্রতিদিন। এটা আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের সাথে। আরেকটি জিনিস, আপনাদের মধ্যে শৃঙ্খলা রাখতে হবে। কেউ রেগে যাবেন না, রাগ করবেন না, কাউকে কেউ বকা দেবেন না। ছাত্রছাত্রীরা কেউ কাউকে রেগে যাবে না। মনে রাখবে, রেগে গেলেন তো কি করেন, হেরে গেলেন। রাগ করা যাবে না। সবাই সবাইকে ভালোবাসতে হবে, সবাই সবাইকে আদর করতে হবে। আর মা বাবারা যারা এখানে উপস্থিত আছেন, আমার শ্রদ্ধ অভিভাবকরা, তারাও এভাবে ছেলে মেয়েদের আদর করে যত্ন করে তাদেরকে মানুষ করবেন। রাগ করবেন না, বুঝাবেন, বুঝিয়ে তাদেরকে ভালো পথে চলার ব্যবস্থা করবেন। এই অনুরোধটি আমি রাখলাম আপনাদের কাছে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমাদের সভাপতি সাহেবের বক্তব্যের পরে আমরা ক্রেস্ট এবং উপহার তোমাদেরকে দেব, এবং যাদের দেওয়া হবে আমাদের ভলান্টিয়ার ভাইয়েরা যারা রয়েছেন, ভলান্টিয়ার ভাইয়েরা এইখান থেকে ভালো পলিটিক্যাল কনসেপ্ট হবে। এইখান থেকে ডক্টর ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এই দেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য যে ক্রিয়ার প্রত্যেকটি জায়গায় আপনারা উপস্থিত হবে। আমি দেখছি এখানে 103 জন ভাই বোনেরা রয়েছেন। আমরা ব্যক্তিকে প্রধানমন্ত্রী সাহেব
মহাত্মা বেগম খালেদা জিয়া যিনি এই শিক্ষাবৃত্তি চালু করেছিলেন, সেই শিক্ষাবৃত্তির কল্যাণে আজকে আমাদের শিক্ষার্থীদের ফল ঘোষণা। এইখানে আমাদের যে শিক্ষার্থী ভাই বোনেরা আছেন প্রায় 4 ভাগের 3 ভাগ আমাদের মেয়ে শিক্ষার্থী, যেটা আমরা দেখতে পাচ্ছি আপনারা এগিয়ে যাচ্ছেন। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই কেরানীগঞ্জ এবং সাভার উপজেলার যে অংশ রয়েছে ঢাকা বিভাগকে এই মাদকমুক্ত ঘোষণা করেছেন এবং বাল্য বিবাহ নির্মূলের জন্য সরকার চেষ্টা করছেন। অর্থাৎ এই যে দুটা বেরি আছে এই বেরিকে আমাদেরকে মুক্ত করার জন্য আমাদের প্রধানমন্ত্রী মহোদয় কাজ করে যাচ্ছে। তাই আমরা তাদের যে আজকে ইচ্ছা করি আপনাদেরকে ডেকে আনার কারণ হচ্ছে আপনারা প্রত্যেকে আপনারা সবাই শিক্ষা ব্যবস্থা সর্বনিম্ন করতে আছেন, ও প্রাথমিক পড়াশোনা করতে, ও মাধ্যমিক পড়াশোনা করতে, ও কলেজে পড়াশোনা করতে। আপনারা প্রত্যেকটা কৌশলে নিজেদেরকে অধিষ্ঠিত করে ভালো ছাত্রছাত্রীকে রূপান্তরিত করে সামনে এই বাংলাদেশের কল্যাণে দেশকে প্রকৃত হয়ে দেশকে প্রকৃত হয়ে আপনারা দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আমি কথা বলতে চাই না, আজকে যেহেতু সামনে আরেকটু একটা বর্ষণ রয়েছে, সেই বর্ষণটা দিতে হবে। সেই জন্য আমি আমাদের প্রধানমন্ত্রীকে আমি আমি কৃতজ্ঞতা জানিয়ে এবং এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।